আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার আম্মু আপনাদের সাথে শেয়ার করবে খুবই মজাদার চিতই পিঠার রেসিপি। কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার, আটা, ময়দা, সুজি এগুলো ছাড়াই বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে আজকে আমার আম্মু চিতই পিঠা রেসিপি বানাবে। এইরকম ফুলকো ও পারফেক্ট চিতই পিঠা ঘরেই বানাতে পারবেন। প্রতিটা পিঠা হবে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি ছিদ্রযুক্ত। তাই আর কথা না বলে শুরু করা যাক। প্রথমেই শুকনো চালের গুঁড়ো নিয়ে নেব 3 কাপ। যেহেতু চিতই পিঠা এই জন্য একটু বেশি বানাতে হবে, তাই আমি চালের গুঁড়ো বেশি নিয়েছি। আমার লবণ দেওয়াটা স্কিপ হয়ে গেছে। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। যদি শুকনো চালের গুঁড়ো নেন তাহলে হালকা কুসুম গরম পানি দিয়ে কখনোই চিতই পিঠাগুলো পারফেক্ট হবে না। একসাথে সম্পূর্ণ পানিটা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে তাহলেই তৈরি হয়ে যাবে চিতই পিঠার জন্য একটি পারফেক্ট ব্যাটার। চিতই পিঠার ব্যাটার কিন্তু এরকম পাতলাই হবে। আপনাদের দেখে একটু বুঝে নিতে হবে এই ব্যাটারটা কতখানি পাতলা। এবার গরম কড়াইতে ব্যাটার ঢেলে দেব আর সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দেব। 1 মিনিটের মাথায় কিন্তু চিতই পিঠাটা হয়ে যাবে। এর চেয়ে আর বেশি সময় লাগবে না। মাশাআল্লাহ, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার চিতই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে। এইভাবেই আমি বাকি সব পিঠাগুলো তৈরি করে নেব। মাশাআল্লাহ, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠাই অনেক ফুলকো ফুলকো হয়েছে। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমার সবগুলো পিঠা একইভাবে ফুলকো ফুলকো হয়েছে। একই সাথে পিঠাগুলো সফট, নরম ও তুলতুলেও হয়েছে। সবগুলো পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আপনারা চাইলেও কিন্তু এই পিঠাগুলো দুধে ভিজিয়ে রাখতে পারবেন। এই মিঠাটা হচ্ছে আমাদের হাতে বানানো মিঠা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।